কি ভেবেছে চুল মাথা চুল ও বাবা আমি মনে করি কি না কি দেবে আমাদের চুল কোথাও জানলে কি না আমরা ধরে কি বলতে চলে আই চলো আরে না ভুল আরে ওই কালী পূজা থাকলে আমার বাড়ির ষষ্ঠী পূজা তোমার নিমন্ত্রণ করেছি তাড়াতাড়ি চলে যাবো আমি যেতে পারবো না ফোনকে আমি তো চাপে আছি তুই অন্য ভবনে ম্যানেজ করেছি আরে ফাঁকি বলে বলুন তাড়াতাড়ি এসো কি বলছেন বাবা এই ফোনকে তো আসতে দে আমি কি বলছেন বাবা আমি যেতে পারবো না ফোনে ফোনে মন্ত্র ছেড়ে দেবো আরে বাবা হ্যাঁ আমি কত জায়গায় ফোনে বলে ষষ্ঠী পুজো পুজো বাড়ি খাদ্য বাড়ি সব ছেড়ে দিল আর কত বলে চিন্তা করতাম ফোনে খারাপ খারাপ মন্ত্র ছেড়ে আচ্ছা কি বলছিল ওই হাতে তিন জোগাড় করেছি আচ্ছা ভালো করছি আর বৌমান যারা করি ছেলেমেয়েরা করছো আচ্ছা ভালো হয়েছে কি বলছো বাবা ফোনটা নিয়ে তোর ছেলে কিনে না রে বাবা তো সোনা খুলেছে ওই নেড়া মাথার 5টা হাতে কিনবে তোর ছেলের ওই নেড়া মাথা একটা একবার আর ফোনটা নিয়ে ওই হাতে কিনে চলে আচ্ছা ধরেছি বল নমো বিষ্ণু নমো চদন বিষ্ণু হচ্ছে তোর 70টা গল্প মধু উল্লে প্রত্যুষয় নম আছে 3 নেড়া মাথায় নম কত পিণ্ড দাদ নম তুই এটা সত্যি মতো না তুই ওয়াকার চুল কুচ্ছান নেই বামন জানে না কোনটা কোন মতো কাজে লাগে সত্যি মতো না এইটা ফটকে গেলে না তোর সত্যি মতো ঘেটে তো তুই তোমার সত্যি মতো করতে পারে সারা ফোনটা তোমার ফোনটা হচ্ছে আগে না বলবি আর বাবু তোমার তো অনেক ঝগড়া পথ হচ্ছে কই তো আমি আলা কি গাওয়াল নিতে দা আলা মানটা কি গাওয়াল নিতে দা এইটা দেখো তো টাকা দিয়ে প্রচুর ধর্ষণ হবে ও ঠাকুর কি বলে ও ঠাকুর এই হাতে হাতে ও টাকা করে খাবে দিয়ে ফেলো ফেলা চিরাই করে 5 টাকা দাও চল এ বাকি বলাই ধরি হাতে ধরে ছিল বলতে পারবো না ये साला सब भक्त भगवान जावे ये साला सब भक्त भगवान जावे ये कोई अभी बनाए ये साला सब भक्त जावे ये साला सब भक्त भगवान जावे আমি তোমার নেতিকা বেড়াতে যাবো বলছি আমি তোর না পিন্ডি বেড়াতে
হাতে পায়ে ধরে তোমার বস থাকে শুয়ে আমার আরাম লেগেছে। তুমি যখন উপকার করে তো খুব ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে তোমার বস খাটিছে। ঠান্ডা ভিতরে চালাবো ওদের তিনবার বিনামিনি আমার মাথায় ফেললো এরা বাস তো সব বাইরে হচ্ছে, তোর মাথায় বলে দে তাই এবার তো ফেলবো আমি। হাতে পায়ে ধরে আমার ঘরে তোমার বস খাটিছে শুয়ে আমার আরাম লেগেছে। ঠান্ডা ভিতরে চালাবো ওদের তিনবার বিনামিনি আমার মাথায় ফেললো এরা সব ভাগ্য কখনো যাবে সব যাবে না। কি করবো না এই খুঁজি ধরেছে এই কেন চলে না। তুমি একটা ঠাকুমশাই হয়ে আপনার ঠাকুমশাকে বাচ্চা কেন ওই জন্য এক বছর বাংলা দিলে তাদের স্পষ্ট বুঝে ছেড়ে চলে আসবে। আচ্ছা যখন বাংলা কিনে খেতে হয় কিন্তু চালু কাজে লেগে দিল বাংলা খেয়ে পারবে আবার ওকে সারা মালাই এই সেগুলো নাই করতে দি কথা তুই আমার একটা ভালো জন্মান বাড়ি শেষ করে দিবি। বাড়ি শেষ করতে পুজো করতে গেছি এই যে মানুষ ব্রাহ্মণদের কি নিয়ম আছে ফল পাপড় দিতে হয় ঘটের মুখে ছেড়ি গামটা দিতে হয় নিবি। এই তুই তাদের একটা ভালো খাসা খাওয়া চুরি করে চলে এসেছি। আমি মনে করি পুজো করতে যাই আমার ক্ষতি করে দেখি আজকে যদি আমাদের মন্দিরে পুজো করতে যেত সাড়ে সপ্তাহ শরীর আমাদের থানা আজকে 1.5 টাকা শুধু খাবার খাওয়া হয়েছে কেটে গেছো তুই একটা কথা বলছিস কেন যদি আমাদের পায়ে 2 টাকা পাই তো চক্ষু বাজে জানতো পুজো রাখবো ও কথা আমার বলতে হবে না ও জ্ঞানটা আমার আছে সেদিন আমি খাবই সেদিন যাই না তোমাদের ওই কালে যদি কোনোদিন আমার দেখতে পাও সেই সময় ঠিক আছে ভালো যে 5 টাকা ভাই কোন নাম শুনেগা ওই না কোন টাকা নেই 5 টাকা তুই পুজো করতে আমি বলে 5 টাকা ভাই নিলি আমি দিছি আমি না পুজো করব না আমি পুজো করে তো নাকি না টাকা তো মত আইলে না তো গেল পুজো করে দিলা কি দাদা করে জীবন দিতে অভিশাপ করে যাবে। ঠিক আছে তুই যদি খারাপ ছেলে বলতে ছেড়ে দিও ভাই তো ধরে কত দিবা এইটা ফৌজে তুই যা কাজ করেছি বিশেষ করে ব্রাহ্মণ সমাজের কাছে দুটো কান ভরে ক্ষমা তুমি ব্রাহ্মণ কান করে আজ কাছে দাবাচ্ছি গ্রাম আজ কাছে সবাই বলো তো ভগবান তুই বাইরে বাইরে কোনদিন খেতো কাল গাড়ি খেতো খালি গাড়ি খেতো কত নকল ব্রাহ্মণ সেজে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে ঠাকুর খেতো কত নকল ব্রাহ্মণ সেজে বাবা মা ছাতু করে দিচ্ছে হ্যাঁ ব্রাহ্মণ বলে বিরাট দেওয়া ঠাকুর বিধানের মুখে করি কথা বলতে আমি তো ব্রাহ্মণ নয় আমি চিটিংবাজি করে ইনকাম করার জন্য নেমেছি আমি যে ভুল করেছি তোমরা সবাই আমাকে ক্ষমা করো মাথা মতো বলতেছি সব পদে খেলে খাবি এর থেকে বড় শান্তি আর নেই ভালো হয়ে গেছে আমি খুব খুশি শুনতে থাক শুনতে না না তুমি একটা পুরুষ মানুষ হয়ে এটা কি তোমাকে করতে বলছো না আমি যদি করছি জ্বালা চলে করছি জানা মানে জ্বালা কত কিছু না তুমি কিভাবে যাও আমি বিয়ে থা করি আমার ছেলেগুলো আছে জানাগোনা করে তাদের খেয়েছি নাকি আমার দুনে কুলে কেউ নেই গো তাহলে এটা জানা করেছো মানে যে আমি জানা করেছি কেন সত্যি কথা বলতে ম্যাডাম আমি রোজ ভালো কোম্পানি রেজেন্ট ছিলাম ওটা কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর না সেই নিয়ে মামলা চলছিল আর আমার পাড়ার ছেলেরা আমার কাছে যারা বই করেছিল তারা তো আমার খুঁজে বেড়াচ্ছে দুদিকে জায়গা ছিল বিক্রি করে তাদের কিছু কিছু জানা পাওয়ার আমি আর বাইরে যারা বই করেছিল ওরা তো আমার ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে তাই এই চিটিংবাজি করে যেটুকু ইনকাম করি এক এক করে তাদের দিয়ে আমি জানা শোধ করছি আর বলতেছিলাম কি ম্যাডাম ওই তোমার খাটার ওরাই শুয়েছিল না তোমার খাটার ওই তোমার মোবাইলটা ছিল এই পকেটে করে নিয়েছিল কি হইছে আমি তোমার আসলে দিয়া তুমি আমার মোবাইল নিয়ে নিয়েছো হ্যাঁ তো চলে তুমি কি বলছো আমি কি নোবা মানে নিয়েছি নাকি হ্যাঁ মনে ছিল নোবা হয়ে গেছে কম করে নাকি
দিতে হবে না, আমি তো দিয়ে দিলাম। ভাই শোনো, তোমার কোনো চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমার কোনো দায়িত্ব সব আমার। আমার ব্যবসা গলা টাকা দেনা, তুমি জানো ম্যাক্সিমাম আমার 5 লাখ টাকা দেনা তো। তুমি ওকে চিন্তা করছো কেন? আমার বাড়ির দাম ছিল 10 লক্ষ টাকা। আমার দেনার সঙ্গে তোমার বাড়ির সম্পর্কটা কি? না মানে বলছিলাম কি, না না, তুমি বলছিলাম কি বলতেছো, মাথা চুল করতে জমিটা বুঝতে পারছো না, খুলে বলবে তো। তুমি আমাকে বিয়ে করো। তোমাকে বিয়ে করবো? তা তুমি মেয়ে, আমি ছেলে, তোমার বিয়ে করবো, অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? আমার তো আগে বিয়ে হয়ে গেছিল। বিয়ে হয়ে গেছিল? তা তোমার স্বামী কি তোমার ছেড়ে চলে গেছে? আরে না না, তাহলে সে তো মারা গিয়েছি। তো ওইটা আমি পূরণ করবো। মনে হই